আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। দর্শক সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের শ্রীপুর প্রবাসী সমাজ কল্যাণ সাহায্য সংস্থা থেকে, শ্রীপুর কুঠিবাড়ি বাজার। দর্শক, আমি আজকে যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে বাগমারা থানার, রাজশাহী জেলার পীরগঞ্জ বাজারের একটি ব্রিজে আমরা দাঁড়িয়ে রয়েছি। জায়গাটি হচ্ছে একটা ব্রিজ, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক অনেক লোকের সমাগম রয়েছে। দর্শক, আমরা এই জন্য এসেছি, আমরা কুইজ প্রতিযোগিতার মাধ্যমে কিছু দিনমজুরি ভাইদেরকে বা কিছু অসহায় ভাইদেরকে আমাদের সংস্থা থেকে আমরা কিছু বাজার সদাই কিনে দিয়ে তাদেরকে একটি কুইজ প্রতিযোগিতার প্রশ্ন ধরে আমরা, তো চলুন দেরি না করে আমরা আজকে প্রথম আসর করে চলে যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? যে আঙ্কেলের বাসা তাহলে কোথায় হচ্ছে? জাঙ্গালপাড়া। তো আপনি কি করেন? কৃষি কাজ করে খাই, 6 মাস থেকে অসুখে পড়ে আছি, চলাফেরা করে আচ্ছা আচ্ছা, আপনার ছেলে সন্তান? ছেলে দুটো মেয়ে। ও, ছেলে না দুটো মেয়ে? না, দুটো ছেলে একটা মেয়ে। ও, আপনার ছেলে কি করে? কাজ করে খায়। ও, আপনাকে দেখাশোনা করে তো? না, খুব একটা দেখাশোনা হয় না, যে নাম দেখো বিয়ের সাথে দিয়েছেন? দর্শক, আসলে কি বলবো, আমাদের অনেক সমাজে এরকম হাজারো বাবা রয়েছে যে ছেলেকে ছোট থেকে বড় করার পরে আসলে যখন সন্তান তার বাবার যখন পাশে থাকে না, একটা বাবার কতটা কষ্ট সেটা আমরা কিন্তু টের পাই বা আমরা জানি। বৃদ্ধ বাবা হয়ে গিয়েছেন, আসলে তার বয়সটা এখন আসলে বসে থেকে খাওয়া, জানি না তার দিনপথ কিভাবে যায়, আসলে সে রোজগার করতে পারে নাকি। তবে চাচার কাছ থেকে আমরা জানতে পারলাম তিনি 6 মাস ধরে একটু অসুস্থ, বাসায় কাজকর্ম কেমন, আপনার চলে কিভাবে? আসলে দর্শক, কি বলবো, আসলে বলার কিছু নেই। আসুন না, আমরা এইভাবে তো আমাদের সমাজে অনেক লোক আছে এরকম, আমরা তাদের পাশে তো দাঁড়াতে পারি। মাসের বা সপ্তাহের খাবার না দিতে পারলেও 2-1 দিনে তো খাবার দিয়ে তাদেরকে সহযোগিতা করতে পারি। তো দর্শক, আমরা আজকে চাচার কাছ থেকে অনেক কিছু জানলাম। তো আমাদের শ্রীপুর প্রবাসী সমাজ কল্যাণ সাহায্য সংস্থা থেকে কিছু সামগ্রী, তো আসলে নামাজ কালাম তো পড়েন আলহামদুলিল্লাহ? জি জি জি। আচ্ছা ঠিক আছে, আপনার জন্য সামান্য কিছু সামগ্রী আপনি নিয়ে সন্তুষ্ট হবেন, আর আমরা দিনের পথে যে কাজ করছি আমরা যেন আরো বেশি করতে পারি, দোয়া রাখবেন, ঠিক আছে? আচ্ছা, আসসালামু আলাইকুম। এই যে এটা তো পীরগঞ্জ বাজার ধরে, এত দূর সামনে? ও, সামনে, বেশি দূরত্ব না? না, আসলে দূর থেকে আসছি তো, মানে অতটা জানি না, একটু কিছু মনে করেন। সামনেই বাড়ি আমার। আচ্ছা আচ্ছা, তো আপনি কি করেন? আমি বর্তমান কৃষি কাজই করি। এখন বর্তমানে আমার অসুস্থ, আমি খুব অসুস্থ আছি। আমার এক ছেলে মেয়ে, এক ছেলে আমার খেলা ছেলে ছিল, মারা গেছেন। এখন একটা মেয়ে এখন বর্তমানে লেখাপড়া করতেছে, খুব কষ্ট পাচ্ছি, খুব কষ্ট পাচ্ছি, কাজ কাম করে পারি না ঠিক মতো। আপনার ছেলে সন্তান? ছেলে সন্তান ওই একটা মেয়ে এখন বর্তমান আছে, ছেলে মারা গেছে। রক্ত দিয়ে কত বছর বয়স ছিল আপনার? 19 বছর পর মারা গেছে। 19 বছর পর মারা গিয়েছে। আগে থেকে, মানে ছোট থেকে রক্ত, জন্মের পর থেকে রক্ত দ্বারা খেলা ছেলে। আপনি চলে কিভাবে, দিন পর যায় কিভাবে? এখন বর্তমানে আছি কোন রকম কাজকর্ম করতে পারেন? অল্প করতে পারি না, মানুষের কাছে। দর্শক, কি বলবো, আসলে বাবার আগে যখন সন্তান পৃথিবী থেকে যখন চলে যায়, আসলে একটা বাবার কতটা কষ্ট, কুল্লু নাফসিন জায়গাতুল মউত। আচ্ছা, আপনি টেনশন করেন না বা দুঃখ করেন না, আপনার সন্তান যদি বেহেশত হয়, আপনাকে ইনশাআল্লাহ আপনার সন্তানে আপনি টেনে নিয়ে যাবেন। এটা কোরআন হাদিসের কথা, এটা কোরআন হাদিসের কথা। আসলে নসিবে নেই, আসলে তাছাড়া কেন 19 বছরের ছেলে আপনার আগে চলে যাবে, আসলে খুবই কষ্টের কথা। আসলে কি বলবো, কিছু বলার নেই, শুধু সন্তানের জন্য দোয়া করেন, আপনার সন্তান যেন আল্লাহ তাকে জান্নাত দিক, এটাই আমরা চাই। তো আমরা অনেক দূর থেকে আসছি, আসলে আমরা যেটি খাবার নিয়ে এসেছি, আসলে আপনার মাস যাবে না বা সপ্তাহ যাবে না। আমরা শুরু করছি আগে যে আমরা এভাবে করতে করতে যাতে বড় হতে পারি, আরো মানুষকে দিতে পারি, শুধু আপনাদের দোয়া, এটা দোয়া করলেই হবে আমাদের জন্য। তো আপনার জন্য রয়েছে, এখানে কিছু রয়েছে, ডাল রয়েছে, চাল রয়েছে, পেঁয়াজ রয়েছে, আলু রয়েছে, মরিচ রয়েছে, তেল রয়েছে, আর ডাউল রয়েছে। তো আলহামদুলিল্লাহ, আমাদের সমর্থ অনুযায়ী আপনারা দেশে নিয়ে যে সন্তুষ্ট হবেন, আমাদের জন্য দোয়া করবেন, ঠিক আছে? আল্লাহ আপনাকে ভালো রাখুক, যে ফি আমানিল্লাহ, আপনার জন্য আল্লাহ যেন সুস্থ রাখে।
জি না জি জি না। তো ঠিক আছে, আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুরব্বী কেমন আছেন আপনি? ভালো আছি বাবা, ইনশাআল্লাহ। এই যে কবে থেকে অসুস্থ আপনি? ধরেন 3 মাস। 3 মাস থেকে? কোনো রোড অ্যাক্সিডেন্টে বা গাড়ি না, অ্যাক্সিডেন্টে? অ্যাক্সিডেন্টাল অসুখ, ও, অসুখ তাই না? প্যারালাইসিসের মতো। এখন একটু সুবিধা হয়েছে আর কি। এখন চলাফেরা করতে পারছেন? হ্যাঁ, নিজের কোনরকম, ভারসাম্য রক্ষা করতে হ্যাঁ, পারছেন চলতে তাই না? পারছি। তো আপনার ছেলে সন্তান? 3 জন, 3টা কি? 3টা ছেলে, 3টা ছেলে। ও, একটা মেয়ে। একটা মেয়ে। আপনাকে দেখাশোনা করে? করলে আবার এদিক ওদিক যায়, ঘুরে ও, খায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, কত কষ্ট বাংলা আমাদের। সোজা কথা, বাংলা কথা। আসলে আপনারা দেখেন যে বাবা কত কষ্ট করে ছেলে সন্তান মানুষ করছে, আর এ বুড়ে বয়সে বাবা ঘুরে বেড়াচ্ছে সন্তান আদি, তাহলে রোজ মাসে 15 দিন যাতে আমি কাজ করে আর কি। এই আসে আর কি, ওই 15 দিনের পরে যাওয়া। আপনি কি বলবো আসলে সুপ্রিয় দর্শক, আসলে বলার কিছু নেই আমাদের। আমরা তিনবার 3টা মানুষের সাথে আমরা কথা বললাম, মুরব্বী চাচার সাথে কথা বললাম, 3 জনেরই একই অবস্থা। আসলে তাহলে আমাদের সমাজে পাড়া মহল্লায় কতটা অসহায় মানুষ রয়েছে, যারা কিভাবে দিন যাপন করে, আল্লাহ কিভাবে তাদেরকে নিয়ে যায়। আসলে এরকম কিছু বলার নেই। তবে সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেখানে এসেছি পীরগঞ্জ বাজারে, আসলে একটা ব্রিজের অবস্থান করছি। কিছু গরিব দুঃখী অসহায়ের মাঝে আমরা কিছু ত্রাণ উঠে দিচ্ছি। এটা নিয়ে সন্তুষ্ট হবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনি নিয়ে যেতে পারবেন তো? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সমস্যা না, এই হাতে লাঠি নেন। আচ্ছা, আমি সালাম নিচ্ছি, সমস্যা নাই। পারবেন না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আপনি এই হাতে হাত ধরেন। হ্যাঁ। আর কাকু দাঁড়া লাগবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সালাম আলাইকুম। মনোবর ভাই কেমন আছেন? ভালো আছি। এখন কি করছেন? তো এখন এই পীরগঞ্জ বাজারে ওই ব্রিজের উপর অবস্থান করছেন তাই না? তো চাচা, আমরা কিছু মানুষদেরকে, অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য এখানে উপস্থিত হয়েছি। তো আপনার কি কেমন লাগছে? ভালো লাগছে। ভালো না? জি। আমরা যাতে এইগুলো কাজ করতে পারি, দোয়া করতে পারবেন না? জি। তো সুপ্রিয় দর্শক, চাচা কিন্তু আমাদের একজন প্রতিনিধি, একটা অসহায় মানুষের প্রতিনিধি হিসেবে উপস্থিত হয়েছেন। অসহায় মানুষের কেউই নেই এই দুনিয়াতে, তো একমাত্র প্রতিনিধি চাচা এখানে আসছেন। তো চাচা, আমরা যে ত্রাণ দিচ্ছি তাকে বুঝিয়ে দিবেন এবং আমাদের জন্য দোয়া করতে বলবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও চাচা, ওয়ালাইকুম। ভাই কেমন আছেন? ভালো আছি। শরীরের পরিস্থিতি কেমন? শরীর ভালো নাই, কতদিন থেকে এই অবস্থা? কমপক্ষে 16 বছর থেকে শরীরে বেলার দেন। কত মাস পর পর দিতে হয়? 3 মাস 2 মাস পর পর। এখন পরিবারে কেউ আছে না আপনি একাই? আমি আছি, আমার বউ আছে, 2টা ছাওয়াল আছে। তো কিভাবে চলে? এই কোন রকমের ঢলে চলে। তাহলে ছেলে কয়টা, মেয়ে কয়টা? ছেলে 2টাই, আর মেয়ে? মেয়ে নাই। মেয়ে নাই। তো আপনার উপরে চলে তো সবাই, তা না? আপনি আমার কোনো উপর কাজ চলে, করতে পারেন? বড় ছেলে বিনা নাম কোনো কাজ করি না। তাহলে চলে কিভাবে? এইভাবেই চলে ঢলে কি করে। তিনি অসুস্থ, তিনি সাংসারিক কোনো কাজ করতে পারেন না, তিনি অন্যের উপর নির্ভরশীল আর কি। তার 2টা ছেলে আছে এবং আচ্ছা, আমরা যাবো এই যে দেখেই বুঝতে পারছেন যে শরীরের পরিস্থিতি খুবই খারাপ। তো ভাই, আমরা তো 1 সপ্তাহ দিতে পারবো না, মাত্র 2 দিনের মতো খাবার হবে এ আর কি। তো কেমন লাগছে আমাদের খাবার নিয়ে? না, খুবই ভালো লাগছে। যাতে করতে পারি, দোয়া করতে পারেন তো? হ্যাঁ, তো আমরা যাতে ভবিষ্যতে আরো ভালো ভালো কাজ করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সালাম। কেমন আছেন? কি করেন এখন ভাই? ছেলে মেয়ে কয়জন? সবই তো আছে, তাই না? দুইজনেই থাকে, তাই না? তো সংসার তো ভালো নাই। দর্শক, একটু সাইড দেন। মাগরিবের আজান হচ্ছে, তার বাদেও কয়েকটা লোকের সাথে কথা বলতে হচ্ছে। তো
চাচা খুবই অসহায় মানুষ। তো তার জন্য আপনারা সকলে দোয়া করবেন যাতে তিনি সুস্থ অবস্থায় জীবনযাপন করতে পারেন এবং মৃত্যু পর্যন্ত যাতে ভালো থাকতে পারে। চাচা এবং চাচিকেও তাদের জন্য দোয়া করবেন। কাছে নেও, ওটা কাছে নেও, তোর কত উঠবে। এই তো অবস্থা, তো ভালো থাকবে না, দোয়া করবেন আমাদের জন্য। সুপ্রিয় দর্শক, আজকে কিন্তু আমরা ফিটমোড় বাজার থেকে এখন বিদায় নিচ্ছি। সুপ্রিয় দর্শক, যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই ফলো, কমেন্ট এবং লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং দোয়া করবেন যতক্ষণ পর্যন্ত আমরা আগামী ভিডিওতে না আসবো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।